নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের বানিয়ে দেখাবো আমি লাউ দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রথমে লাউটা আর মুগ ডাল আর কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি একটা থালার মধ্যে, আপনাদেরকে ভালো মতো দেখিয়ে দিলাম। প্রথমে আমি মুগ ডালটা কড়াইতে ভেজে সেদ্ধ করব, তারপর লাউটা কাটবো। ঠিক আছে, তো এই দেখুন, আপনাদেরকে ভালো মতো দেখিয়ে দিচ্ছি। আর আপনারা লাউ ডাল খেতে পছন্দ করলে বা লাউ দিয়ে এই রকমভাবে মুগ ডাল দিয়ে ঘন্ট খেতে পছন্দ করলে অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, এই দেখুন, প্রথমেই আমি এই ডালটা ভাজার জন্য কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। এরপর কড়াইটা গরম হয়ে এলে এবারে কিন্তু আমি মুগ ডালটা দিয়ে দিচ্ছি। ভালো মতো কিন্তু বন্ধুরা শুকনো খোলায় কিন্তু নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব। ঠিক আছে, এই দেখুন, এটা একদম নিরামিষ রেসিপি, একটি খুব সুন্দর। বন্ধুরা, নিরামিষের দিনে আপনারা এই রেসিপিটা কিন্তু বানাতে পারেন, আপনাদের খুবই ভালো লাগবে। ঠিক আছে, এই দেখুন, নাড়াচাড়া করে নিচ্ছি ভালো মতো কিন্তু। আর মুগ ডালের কালারটাও কত সুন্দর দেখুন বন্ধুরা। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর বন্ধুরা, আমি কিন্তু এখন রোজই লাইভে আসছি, আপনারা কিন্তু অবশ্যই আমার লাইভে জয়েন করবেন। ঠিক আছে, এই দেখুন, ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি ডালটা। ঠিক আছে, এই দেখুন, এবারে কিন্তু এই দেখুন, ভালো মতো নাড়াচাড়া করার পর কিন্তু আপনারা খেয়াল রাখবেন যাতে কড়াইতে লেগে না যায়। কড়াইতে লেগে গেলে কিন্তু ডালটা পুড়ে যাবে, তাহলে কিন্তু এই লাউ ঘন্টটা খেতে একদমই সুস্বাদু হবে না আর ভালো হবে না। ঠিক আছে, এই দেখুন, আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর লাগছে না দেখতে। আর ডাল দিয়ে বন্ধুরা ভাত ভালো লাগে খেতে সবারই, তার জন্য আমরা ডালকে বিভিন্নভাবে রান্না করে থাকি। আর সেই বিভিন্ন রকমের রান্নার মধ্যে এই লাউ ঘন্টও একটি। ঠিক আছে, এই দেখুন, আপনারা চাইলে মুসুর ডাল দিয়েও করতে পারেন। আমার মুসুর ডাল দিয়ে আমার চ্যানেলে কিন্তু পোস্ট করা আছে, আপনারা কিন্তু চ্যানেলে ভিজিট করে ওল্ড ভিডিওতে যেয়ে দেখতে পারেন, আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এই যে ভালো মতো কিন্তু নাড়াচাড়া করা হয়ে গেছে। অনেকক্ষণ ধরে কিন্তু নাড়াচাড়া করেছি বন্ধুরা, যতক্ষণ না পর্যন্ত ডালটা একটু ভাজা ভাজা হয়েছে। ঠিক আছে, এই দেখুন, হয়েই গেছে। একটু উঠিয়েও দেখিয়ে দিলাম আপনাদের। এবারে কিন্তু জল দিয়ে দেবো পরিমাণ মতো, তারপর কিন্তু ডালটা সেদ্ধ করে নেব খুব সুন্দর করে। ঠিক আছে, এই দেখুন, ভালো মতো কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। আর বন্ধুরা, জলটা দেওয়ার সময় একটু ধোয়া ধোয়া হয়ে গেছিলো, এই দেখুন, তারপর দেখালাম কত সুন্দর লাগছে না দেখতে। এই দেখুন, এবারে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। আমি 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি বন্ধুরা, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। আমি এর মধ্যে শুকনো লঙ্কাও দিয়েছি। এই দেখুন, নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এই দেখুন, যখন ডালটা ফুটতে শুরু করবে, এই যে দেখতে পাচ্ছেন সাদা ফেনাটা, এটা কিন্তু হাতা দিয়ে তুলে আপনারা ফেলে দেবেন। ঠিক আছে, এই দেখুন, এবার আমি হাতা দিয়ে তুলে ফেলে দিচ্ছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে, এই দেখুন, তুলে দিচ্ছি, আর এই যে একটা বাটির মধ্যে ফেলে দিচ্ছি। এই যে, এবারে আস্তে আস্তে হবে। এই দেখুন, একদম পরিষ্কার হয়ে গেছে দেখতে, কত সুন্দর ক্লিয়ার পরিষ্কার। এই যে, এরপর ডালটা সেদ্ধ হতে হতে কিন্তু আমি লাউটাও কাটবো। আগে আপনাদেরকে আমি লাউ ডাল সিদ্ধটা ভালো মতো দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, পুরো জলটা শুকিয়ে গেছে, আর ডালটাও কিন্তু খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে দেখুন বন্ধুরা, আমি লাউটা কেটে নেব। এই দেখুন, প্রথমে চাকু দিয়ে দুফালি করে নিচ্ছি, তারপর কিন্তু কুচি কুচি করে কেটে নেব। আর বন্ধুরা, আমি কিন্তু খোসাটা ফেলে দিইনি লাউয়ের, এটা দিয়ে কিন্তু আলু দিয়ে ভাজা করেছিলাম, আর সেটা আপনাদের সাথে আমি লাইভে শেয়ার করেছি। অবশ্যই আপনারা সেই লাইভটাও দেখে আসতে পারেন। ঠিক আছে, এই দেখুন, দুফালটি করে নিয়েছি। এবারে আমি খোসাটা ছাড়িয়ে নেব আর একটা টুকরো করে। ঠিক আছে, খোসাটা ছাড়িয়ে পুরো লাউটা কিন্তু কেটে নেব কুচি কুচি করে। ঘন্টর মধ্যে যেরকম করে কাটে সেই রকমই কিন্তু কাটবো, আপনারাও কিন্তু একইভাবে কাটবেন। ঠিক আছে, এই দেখুন, কত সুন্দর লাগছে না দেখতে একদম। বন্ধুরা, সত্যি কথা বলতে লাউটা খুবই ভালো ছিল, আর রান্নাটা খুব সুস্বাদু হয়েছিল। আপনারা কিন্তু ভিডিওটা একদমই স্কিপ করে চলে যাবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না। এই দেখুন, পুরো লাউটা কিন্তু কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে ভালো মতো কিন্তু জল থেকে তুলে নেব, তুলে নিয়ে এবারে দিয়ে দেব এই লাউয়ের মধ্যে, সরি, এই ডালের মধ্যে। ঠিক আছে, সেদ্ধ করা ডালটার মধ্যে। এই দেখুন, দিয়ে দিলাম লাউটা কুচি কুচি করে কেটে রাখা, পুরোটা দিয়ে দিচ্ছি। এই দেখুন, এবারে ভালো মতো কিন্তু এই ডালের সাথে মিশিয়ে নেব, আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব মিশিয়ে নেওয়ার পর। এই দেখুন, ভালো মতো কিন্তু পুরোটা মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এই যে,
আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি অবশ্যই আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আপনারা আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবীদের সাথে আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করতে পারেন, আর তাদেরকেও বলবেন সাবস্ক্রাইব করতে, ঠিক আছে? এই দেখুন। আর বন্ধুরা, ঘরোয়া পদ্ধতিতে আর সহজ পদ্ধতি রান্না মানে এমইউ কিচেন। আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলো মানে রান্নাগুলো দেখবেন, আপনারা বুঝবেন আমি কোনো রকম কিন্তু কঠিন পদ্ধতিতে রান্না করি না, একদম ঘরোয়া পদ্ধতিতে সহজভাবে রান্নাবান্না করি, ঠিক আছে? এই দেখুন বন্ধুরা, এবারে পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছি, এবার নুনটাও কিন্তু ভালো মতো খুন্তি দিয়ে মিশিয়ে নেব, ঠিক আছে? এই দেখুন, আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি। এবারে নাড়াচাড়া করে নেব আরও একবার ভালো মতো, যাতে ভালো মতো মিশে যায়। এই দেখুন, পরিমাণ মতোই নুনটা দিয়েছি, আপনারাও স্বাদ অনুসারে পরিমাণ মতো নুনটা দেবেন। এই দেখুন, এবারে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিয়েছি। এবার আমি ঢাকাটা খুলে নেব 5 থেকে 7 মিনিট পর। এই দেখুন, লাউটা কিন্তু অনেকটা জল ছেড়েছে আর একদম ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে পরিমাণ মতো হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চলুন হলুদটা দিয়ে দিই। এই যে হলুদ দিয়ে দিচ্ছি, আমি হাতার মধ্যে নিয়ে নিয়েছি, জল দিয়ে গুলে দিয়েছি। এবারে ভালো মতো কিন্তু আরেকটু জল দেব, যাতে পুরো হলুদটা ভালো মতো গুলে যায় আর দানা দানা একটু যাতে না থাকে, তাহলে কিন্তু মানে এই লাউ ঘন্টটা একদমই ভালো হবে না যদি হলুদটা দানা দানা থাকে, ঠিক আছে? এই দেখুন, ভালো মতো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে একটা বড় গামলার মধ্যে বন্ধুরা নামিয়ে নেব, তারপর কিন্তু ফোড়ন দেব, ঠিক আছে? এই দেখুন, ভালো মতো কিন্তু নামিয়ে নিয়েছি একটা গামলার মধ্যে। চলুন এবারে আমি কড়াইটা ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিলাম আবারও গ্যাসে। এই দেখুন, কড়াইটা গরম হয়ে গেছে। এবারে আমি সাদা তেল দিয়ে দেবো। এই দেখুন, সাদা তেল দিয়ে রান্নাটা করেছি বন্ধুরা। সাদা তেল খাওয়া শরীরের পক্ষে অনেকটা ভালো, ঠিক আছে? আপনারা চাইলে সরষের তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে দেখুন, আমি 2টো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি, আর দেবো তেজপাতা, আর এবারে দেবো 5 ফোড়ন। এই দেখুন, দিয়ে দিয়েছি। ভালো মতো নাড়াচাড়া করে ডালটা ফোড়ন দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই লাউ দিয়ে মুগ ডালের ঘন্ট। এই দেখুন, দিয়ে দেবো এবারে, গামলাটা দিয়ে তুলে এই দেখুন দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে ফুটিয়েই নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে রান্নাটা। আর বন্ধু, এটা খুব সহজ একটি রান্না, নিরামিষের দিনে আপনারা অবশ্যই কিন্তু এই রান্নাটা খেতে পারেন, আর খুব সুস্বাদুও কিন্তু বন্ধুরা। এই দেখুন, কত সুন্দর করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ভালো করে একটু ফুটিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই রান্নাটা, ঠিক আছে? ও হ্যাঁ, তার আগে কিন্তু আপনারা এই ভাজা জিরের গুঁড়োটা কিন্তু অবশ্যই দেবেন। ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়, ঠিক আছে? এই দেখুন, নাড়াচাড়া করে নিচ্ছি জিরের গুঁড়োটা দিয়ে ভালো মতো। এই যে এবারে ভালো করে একটু ফুটিয়ে নেব, তারপর নামিয়ে নেব। এই যে এই দেখুন, কত সুন্দর হয়েছে না? চলুন এবার একটা গামলার মধ্যে নামিয়ে নেব, ফুটে গেছে ভালো মতো, ঠিক আছে? এই যে আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, আর কালারটা কত সুন্দর এসছে না বন্ধুরা? চলুন, হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিই। এই দেখুন, নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে? আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইবে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে থাকবেন, তাহলে কিন্তু সবসময় ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।